শুরু হচ্ছে এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস উইথ নিমোনিক্স প্লাস প্র্যাকটিস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপ ই গ্রুপ থেকে যত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আছে সেগুলো মনে রাখার উপায় হিসাবে আমরা আজকে এক্সপার্ট ইংলিশ থেকে বিষয়গুলো আলোচনা করব। তো চলুন চলে যাই আলোচনায়। আমরা এই যে একটা টেবিল আপনাদের জন্য রেখেছি, এই টেবিলে কোনটা আসলে কি অর্থ হবে সেগুলো আমরা প্রথমে নিজেরা একটু মুখে বলার চেষ্টা করব। এরপরে আমরা সেগুলোকে আবার একটা টেবিলে অ্যান্সার করা আছে সেই অ্যান্সারটা আপনাদেরকে দেখাবো। তো চলে আসি, প্রথমে আমরা যারা পারি তারা একটু দ্রুত কমেন্টে লিখতে শুরু করি যে কোনটার কি অর্থ হতে পারে, কোনটার কি অর্থ হতে পারে একটু লিখতে শুরু করি। ঠিক আছে, আচ্ছা, যেমন এক নম্বরটা বলেছি হচ্ছে অ্যান আর্লি বার্ড। এই আর্লি বার্ড কথাটার অর্থ কি? সো ইডিয়মস মনে রাখার জন্য প্রথমত আপনাকে একটা টিপস সবচেয়ে বেশি মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাবার্থ, আরেকটা হচ্ছে মানে অক্ষর অর্থ, মানে হচ্ছে অক্ষর অনুবাদ, ভাবানুবাদ। সো আপনি প্রত্যেকটা ইডিয়মসে যদি অক্ষর অনুবাদটা আনতে পারেন তাহলে ভাবানুবাদ আনতে পারবেন। এইটার অক্ষর অনুবাদ কি? আর্লি বার্ড, মানে যেই পাখিটা খুব সহজে আপনি পেয়ে যাবেন, এটাকেই বলা হচ্ছে অ্যান আর্লি বার্ড। তার মানে এই আর্লি বার্ড কথাটার মানে হচ্ছে একটা ইজি টাস্ক বা একটা সহজ কাজ বা খুবই আরামদায়ক অবস্থা। হ্যাঁ, এই ধরনের কোনো বিষয়কে বলা হচ্ছে অ্যান আর্লি বার্ড। মানে এটাকে আপনি বাংলা বলতে পারেন, বাংলাটা হচ্ছে সহজ কাজ, সহজ কাজ, বা এটার একটা ইংলিশ মিনিং হতে পারে কি? ইজি টাস্ক, ইজি টাস্ক। পরীক্ষার হলের জন্য আমাদের দুইটাই লাগবে, কারণ বিগত সালে পরীক্ষাগুলোতে দেখা যায় বাংলা মিনিংও চায়, অনেক সময় ইংরেজিও চায়, তবে ইংলিশটা হচ্ছে বেশি চাইবে। এবার দুই নাম্বারটা কি হবে? দুই নাম্বারটা বলছে ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। এই মেরি শব্দের অর্থ কি? মেরি মানে হচ্ছে আনন্দ, মেরি মানে হলো আনন্দ, মেরি মানে আনন্দ। আর ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্ক মানে হলো খাওয়া বা পান করা, ড্রিঙ্ক মানে পান করা। আর ইট মানে খাওয়া। এখন এই ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা এবং আনন্দিত হওয়া, সো এই যে একটা অক্ষর অনুবাদ, এই অক্ষর অনুবাদটাকে জাস্ট চেঞ্জ করে দিলেই এটার ভাবানুবাদ হয়ে যাচ্ছে। ভাবানুবাদটা কি হবে? সেটা হচ্ছে এই ইট, ড্রিঙ্ক অ্যান্ড বেরি কথাটার মানে হলো আপনার খাও দাও ফুর্তি করো, বা এটা হচ্ছে উদাসীন মতো একটা অর্থ দিবে। তার মানে হলো সবই এক্সপার্ট বইতে আছে, সব এক্সপার্ট বইতে আছে। তো খাও দাও আনন্দ করো, এর মানে হচ্ছে যে এটা আরেকটা মিনিং হয় এরকম যে সব সময় আনন্দ ফুর্তিতে চলা বা উদাসীন অবস্থাতে থাকা। সো এটাকে আমরা হচ্ছে উদাসীন বা ভবঘুরে এরকম বলতে পারি, ভবঘুরে, বা আরেকটা বলতে পারি যে আনন্দদায়ক, আনন্দদায়ক, সবসময় আনন্দদায়ক হিসাবে থাকা। ওকে, তিন নাম্বারটা বলছে ইট হাম্বেল পাই। এটা মানে কি? ইট হাম্বেল পাই, নর্মালি ইট মানে কিন্তু খাওয়া, বাট দেখেন ইট দিয়ে যতগুলো আছে কিন্তু এই ইট মানে খাওয়া না। সো হাম্বেল পাই মানে হলো নতি স্বীকার করা। ইট হাম্বেল পাই এই ফ্রেজটার অর্থ হচ্ছে নতি স্বীকার করা। হাম্বেল মানে নত, ঠিক আছে, আর ইট মানে খাওয়া। তার মানে কি এখানে আপনি খাচ্ছেনটা কি? সেটা হচ্ছে কারো কাছে বিনয়ী হচ্ছেন, এইটাকে আপনি হজম করে নিচ্ছেন। এর বাংলাটাই হচ্ছে নতি স্বীকার করা বা নত স্বীকার করা, নত স্বীকার করা, টু বি অনেস্ট আর কি। এরপর ইট ইনটু ভাইটালস, ইট ইনটু ভাইটালস, এইটার আবার কি মিনিং হবে? দেখেন ইট মানে নর্মালি আমরা জানি খাওয়া। হ্যাঁ, যারা জানেন তারা একটু কমেন্টে লিখেন, কে কোনটা জানেন 1 2 3 দিয়ে কমেন্টে লিখতে থাকেন, দেখি আপনাদের ব্রেনে আছে কিনা জিনিসগুলো। অনেকে হয়তো দেখে দেখে বলতে পারে, কিন্তু না দেখে একটু চেষ্টা করেন, দেখি কে কয়টা পারেন। ইট ইনটু ভাইটালস, ভাইটালস মানে হচ্ছে জীবনী শক্তি বা প্রাণদ শক্তি, জীবনী শক্তি, ভাইটালস। এখন দেখেন এটা হলো অক্ষর অনুবাদ, ইট মানে খাওয়া, ইনটু ভাইটাল, তো জীবনী শক্তির ভিতরে ঢুকে খাওয়া। এর মানেটা কোন দিকে যেতে পারে? জীবনী শক্তির ভিতরে ঢুকে খাওয়া, এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনি ধরেন জীবনী শক্তি কি? জীবনী শক্তি ধরেন কোনো একটা মূল বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়, সো মূল বা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে ঢুকে আপনি খেতে ঢুকেছেন। এর মানে আপনি হচ্ছে কারো বড় কোনো গুরুত্বপূর্ণ একটা কাজে বিরক্তি সৃষ্টি করছেন। তাহলে এটার বাংলা হচ্ছে বিরক্তি, বিরক্তি তৈরি করা, বিরক্তি তৈরি করা, বা কারো কোনো কাজের মধ্যে গিয়ে বাধা দেওয়া বা বাধাগ্রস্ত করা, এইটার নাম হচ্ছে ইট ইনটু ভাইটালস, ইট ইনটু ভাইটালস, ইট ইনটু ভাইটালস। সো এইগুলো সব অক্ষর অনুবাদ যদি আপনি ধরতে পারেন, সেখান থেকে একটু একটু
করে আপনি ব্রেনটাকে কনভার্ট করলে সেটাকে আপনি ভাবানুবাদে রূপান্তর করতে পারবেন। আর এটাই হচ্ছে ইডিয়মসের আসল খেলা। 5 নম্বরটা বলেন, ইট ওয়ান্স ওয়ার্ড। বলছে ইট খেয়ে ফেলো মানে হজম করে ফেলো, ওয়ান্স ওয়ার্ড মানে একজনের কথা। একজনের কথা হজম করা এর মানে কি? আমি কিন্তু এগুলো সব আবার আপনাদেরকে মিনিং আকারে দেখাবো। ইট ওয়ান্স ওয়ার্ড মানে একজনের কথা খাওয়া, এর মানে হচ্ছে কারো কথা হজম করা, বা এর আরেকটা বাংলা হচ্ছে মেনে নেওয়া। কোনো কোনো ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে একজনের কথা আপনি যখন খেয়ে নিচ্ছেন এর মানে হচ্ছে মেনে নেওয়া, হজম করা, বা আরেকটা মিনিং হতে পারে সেটা হচ্ছে চুপ থাকা। ইডিয়মসের অনেক মিনিং হতে পারে, ঠিক আছে। এরপরে 5 নাম্বার, এরপর দেখেন 6 নাম্বার, এলবো রুম। এলবো মানে কি? আমরা জানি এলবো মানে হচ্ছে কনুই, এলবো মানে কনুই, আর রুম মানে তো রুম। তার মানে আপনি যখন এলবো রুম মানে হচ্ছে আপনি একটা রুম পেয়েছেন, সেই রুমটা হচ্ছে পর্যাপ্ত জায়গা বা আপনি কোনো কাজ করার জন্য যথেষ্ট। তার মানে হচ্ছে কাজের জন্য যথেষ্ট বা পর্যাপ্ত অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে এলবো রুম। এমব্রেস এ হ্যাবিট মানে কি? একটা অভ্যাসকে আলিঙ্গন করা বা মেনে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এই হলো 7টা। আমরা মোট আজকে এই গ্রুপে 15টা পড়ব, বাকি আর কয়েকটা একটু দেখেন। নেক্সট, হ্যাঁ, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব, কারণ এটা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মেমোরাইজিং চ্যাপ্টার। এইটা আপনাদের যেমন একা পড়তেও ভালো লাগে না, সেজন্য কিন্তু আমরা এখানে গ্রুপ আকারে বা আপনাদেরকে ক্লাসে শেখাচ্ছি, যা বাংলাদেশের অন্য কোনো শিক্ষক কিন্তু আপনাদের এগুলো শেখায় না। 8 নম্বর বলছে এন রুট কথাটার মানে হলো, এই রুট মানে রোড, হ্যাঁ, আর এই এন দিয়ে এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে পথিমধ্যে বা পথের মধ্যে। এন রুট মানে হলো পথের মধ্যে, এন্ড ইন স্মোক, এইটা যে কত জায়গাতে আসছে, এটা হাজার হাজার স্টার দিলেও শেষ হবে না এটার গুরুত্ব। এন্ড ইন স্মোক মানে হচ্ছে স্মোকের শেষ প্রান্ত। তার মানে কি? ধোয়ার শেষ প্রান্ত বলতে আসলে কি বোঝায়? এটার বাংলাটা হচ্ছে কোনো রেজাল্ট নাই, কোনো ফলাফল নাই, এটা বাংলাটা হচ্ছে ব্যর্থ চেষ্টা। এটার বাংলা হচ্ছে ব্যর্থ চেষ্টা। আর এটা বলা হয় কাম টু নাথিং। ওকে, এন্ড ইন, দেখেন এন্ড ইন ফিয়াস্কো এর মানে হচ্ছে চূড়ান্ত ব্যর্থ। এটাও ব্যর্থ, কিন্তু এটা হলো একেবারে চূড়ান্ত ব্যর্থতার শেষ পর্যায়ে এটা। ইনাফ ইজ ইনাফ, এটা পারেন যে ইহাই যথেষ্ট বা থেমে যাও, এরকম অর্থে ব্যবহার করা হয়। ইনাফ ইজ ইনাফ। ইটিসি এটা আসলে জাস্ট বাংলাটা হচ্ছে ইত্যাদি অর্থে, কিন্তু এইটার এই ইটিসি বলতে কি বোঝায়? এট সেটেরা, এই বানানটা একটু খেয়াল রাখবেন। ইটি এট, সিই টিই আর এ, হ্যাঁ, এই যে সিই টিই এইটুকু একটু মনে রাখবেন। সিই সে টিই টে মানে এট সেটেরা, এটা জাস্ট খালি ইটিসি অর্থে আমরা যেটা মনে রাখবো, এট সেটেরা। আচ্ছা, এভার অ্যান্ড অ্যানন মানে হচ্ছে সর্বদা। মানে হলো সর্বদা। এভরি ইঞ্চ, এই এভরি ইঞ্চি, 1 ইঞ্চি মানে প্রত্যেক ইঞ্চি মানে সর্বত্র বা সব জায়গায়, সর্বত্র মানে কি? এভরি ইঞ্চ মানে পুরোপুরি, কোনো ছাড় দেওয়া নাই, একেবারে কড়াই গন্ডায়, হ্যাঁ, মানে 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, বলে না, সেই অর্থে এটা হলো এভরি ইঞ্চ। আরেকটা হচ্ছে আই টু আই মানে হচ্ছে মুখোমুখি। এখন দেখেন এইগুলো অর্থ আমি একভাবে বললাম একরকম করে, যেটা আপনি বুঝলেন নর্মালি, কিন্তু এই অর্থগুলোই আবার বইয়ের ভাষায় আমরা যেটা পাই সেটা একটু আপনাদেরকে একটু চার্ট করে দেখাই। এইবার দেখেন যে জিনিসগুলো আমি অলরেডি মুখে বললাম সেই জিনিসগুলো এখানে আছে। তো দেখেন তো কি আছে। বলছে অ্যান আর্লি বার্ড। এই যে আর্লি বার্ড মানে কি? দ্রুত আমরা একটু এখন পড়ে যাব, ঠিক আছে। যে সকাল সকাল বা খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে, এটাকে বলা হচ্ছে আর্লি বার্ড একদিক থেকে। আবার আরেক দিক থেকে আমরা বলছিলাম যে সহজ বা ইজি অর্থেও কিন্তু এটা ব্যবহার করা যায়। আচ্ছা, 2 নাম্বার, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি মানে হলো খাওয়া দাও ফুর্তি করো, মানে শুধু ভোগ বিলাসে ব্যর্থ। এখানে আপনাকে এই শব্দটা একটু মনে রাখতে হবে, ইপিকিউরিয়ান মানে হলো ভোগবাদ বা ভোগে বিশ্বাসী।
3 নাম্বার ইট হাম্বেল পাই, এখানে ইংরেজি ওয়ার্ডটা মনে রাখতে হবে অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে কি নত স্বীকার করা বা অপমান হজম করে মাপ চাওয়া, সেটাকেই বলা হচ্ছে আসলে নতি স্বীকার করা। অ্যাপোলোজাইজ ইংরেজি শব্দটা মনে রাখতে হবে। দ্রুত ইংরেজি শব্দগুলো আপনারা কমেন্ট করে ফেলেন। ইট ইনটু ভাইটালস মানে হলো কোনো কিছুর মাঝখানে বাধাগ্রস্ত করা, এটাই হলো ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে কোনো কিছুর মাঝখানে বাধাগ্রস্ত করা বা কথা বিরক্ত করা। 5 নাম্বার ইট ওয়ান্স ওয়ার্ড মানে হলো এটা আরেকটা বাংলা হচ্ছে টেক ব্যাক। টেক ব্যাক মানে কি ফিরিয়ে নেওয়া, ফিরিয়ে নেওয়া, টেক ব্যাক বা ফিরিয়ে নেওয়া অর্থে ব্যবহার করা যায়। 6 নাম্বার এলবো রুম মানে কাজের পর্যাপ্ত জায়গা, সাফিসিয়েন্ট স্পেস ফর ওয়ার্ক। 7 নাম্বার এমব্রেস এ হ্যাবিট তার মানে হচ্ছে টু ইজারলি এঙ্গেজ ইট মানে কোনো কিছুর সাথে আগ্রহ সহকারে যুক্ত থাকা, আগ্রহ সহকারে যুক্ত থাকা, এটার নাম হচ্ছে এমব্রেস এ হ্যাবিট। এমব্রেস এ হ্যাবিট। 8 নাম্বার বলছে এন রুট মানে হচ্ছে পথিমধ্যে, যেটাকে আমরা বলি অন দা ওয়ে, পথিমধ্যে। 9 নাম্বার এন্ড ইন স্মোক, অনেকগুলো বাংলা আছে অলরেডি বলছি। ফেইল মানে ব্যর্থ হওয়া, এন্ড ইন নাথিং, আরেকটা হচ্ছে কাম টু নাথিং, কাম টু নাথিং। এন্ড ইন ফিয়াস্কো এর মানে পুরোপুরি ব্যর্থ, এটা অলরেডি বলে দিয়েছি। 11 ইনাফ ইন ইনাফ ইহাই যথেষ্ট এটসেট্রা, এটা বলে দিয়েছি। ইভার অ্যান্ড অ্যানন, এইটার আমি যেটা বলেছি বাংলা সেটার চেয়ে অগ্রাধিকার আপনারা নেবেন কি ওফেন মানে কি প্রায়, প্রায় অর্থটা আপনারা ব্যবহার করবেন ইভার অ্যান্ড অ্যানন। এভরি ইঞ্চ কথাটা মানে হলো পুরোপুরি, আপাদমস্তক বা সম্পূর্ণরূপে, অনেকগুলো বাংলা হতে পারে। যেমন টপ টু বটন, এন্টারলি, কমপ্লিটলি, টপ টু বটন, এন্টারলি, কমপ্লিটলি, সবগুলো হতে পারে, সবগুলো। 15 নাম্বার হচ্ছে আই টু আই। আই টু আই মানে একমত পোষণ করা বা সরাসরি মুখোমুখি কোনো কিছুর বা একত্রিত হওয়া, সেই অর্থে আই টু আই ব্যবহার করা হয়। তাহলে আই টু আই এর বাংলা হচ্ছে একমত পোষণ করা। কমপ্লিট। এবার দেখেন এই যে 15টা আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দেখলাম, দুইভাবে দেখলাম, একবার হচ্ছে শূন্যস্থান করে, আরেকবার হচ্ছে আমি সরাসরি উত্তরগুলো দেখালাম। এখন আমরা এইগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, যেটার মাধ্যমে আপনাদের পারফরমেন্স যাচাই হবে। তো শুরুতেই 1 নম্বর প্রশ্ন সলভ করেন, কোশ্চেন নাম্বার 1। এবং ক্লাসটা যাদের শেয়ার করা সম্ভব একটু শেয়ার করে দিবেন, যেহেতু আজকে আমাদের পেইড ক্লাসটাই কিন্তু শেয়ার আকারে নিচ্ছি। অ্যান আর্লি বার্ড, আর্লি বার্ড মানে কি? আর্লি বার্ড মানে কি? দ্রুত এখন আপনারা অ্যান্সার করবেন। অ্যান আর্লি বার্ড মানে কি হবে? আর্লি বার্ড মানে আনসার হচ্ছে আর্লি রাইজার, মানে যে দ্রুত বা খুব সকাল করে ঘুম থেকে উঠে তাকে আমরা বলতেছি আর্লি রাইজার বা আর্লি বার্ড। আর্লি বার্ড। ওকে, এটা পারবো না সবাই? একদম সহজ, এগুলো কঠিন কিছুই না। নেক্সট 2 নাম্বার, আমরা 10-12টা এমসিকিউ এখান থেকে পড়বো ইনশাল্লাহ। 2 নাম্বারটা বলেন। 2 নাম্বার এন্ড ইন স্মোক মানে কি? এন্ড ইন স্মোক ব্যর্থ চেষ্টা, যেটাকে আমরা বলি। এই যে দেখেন একজন ভারোত্তোলন করতে গিয়ে চেষ্টায় ব্যর্থ হয়েছে, তো এন্ড ইন স্মোক মানে হলো ব্যর্থ চেষ্টা। এটার অ্যান্সার হচ্ছে টু টার্মিনেট উইদাউট প্রডিউসিং এনি রেজাল্ট, মানে কোনো ধরনের রেজাল্ট ছাড়াই কি হবে? কোনো কাজকে সমাপ্ত করা বা ব্যর্থ হওয়া, এটাকে বলা হচ্ছে এন্ড ইন স্মোক। এন্ড ইন স্মোকের আরও অনেকগুলো ওয়ার্ড আছে, উদাহরণ আছে বিগত সালে, আমরা সবগুলো একটু দেখব। 3 নাম্বার এন্ড ইন ফিয়াস্কো। এন্ড ইন ফিয়াস্কো মানে কি? মানে সব কিছু শেষে যে একেবারেই ব্যর্থ, পরিপূর্ণ ব্যর্থ, ব্যর্থতার একদম লাস্ট পর্যায়ে, এটার নাম হচ্ছে এন্ড ইন ফিয়াস্কো। কমপ্লিট ফেইলার, কমপ্লিট ফেইলার, কমপ্লিট ফেইলার। 3-এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার, কমপ্লিট ফেইলার। ওকে, নেক্সট 4 দ্য সেইং ইনাফ ইজ ইনাফ। ইনাফ ইজ ইনাফ, এটার বাংলা কি হতে পারে? ফারজানা অ্যান্সার করছেন, সাগরিক অ্যান্সার করছেন। আচ্ছা বলেন। 4 নাম্বার ইনাফ ইজ ইনাফ মানে হচ্ছে ইহাই যথেষ্ট বা অনেক হয়েছে, এরকম অর্থে ব্যবহার করা যেতে পারে। সো এটার অ্যান্সার হচ্ছে 2 নাম্বার সামথিং টু স্টপ। সামথিং টু স্টপ মানে কোনো কিছু যা হয়েছে ইহাই যথেষ্ট, আর লাগবে না, এই অর্থে ব্যবহার করতে হবে সামথিং টু স্টপ। ওকে, নেক্সট 5 নাম্বার এন্ড ইন স্মোক।
আবারও দেখেন কতবার আসছে এই এন্ডিন স্মোক দিয়ে বারবার আসছে। সো এই ই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এন্ডিন স্মোক, ব্যর্থ প্রচেষ্টা বা ফলাফলবিহীন কাজ, এন্ডিন স্মোক। এটার অ্যান্সার হচ্ছে এন্ড ইন নাথিং বা সামথিং টু নাথিং। 5-এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। ওকে 6, হি এসকেপড বাই, সে অল্পের জন্য রক্ষা পেল, হি এসকেপড বাই। ফারজানা বলেন 6 নাম্বারটা কি হবে? এগুলো সব কিন্তু আমরা এই এক্সপার্ট ইংলিশ বই থেকে সংগ্রহ করেছি। এক্সপার্ট ইংলিশ বইয়ে একেবারে হুবহু আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই আছে জিনিসগুলো। হি এসকেপড বাই, সে রক্ষা পেল বাই এ হেয়ার্স ব্রেথ, মানে কি? হেয়ার্স ব্রেথ, চুলের আবার নিঃশ্বাস হয় নাকি? এই চুলের নিঃশ্বাস বলতে বোঝাচ্ছে অল্পের জন্য, মানে কোনো একটা সামান্য কারণে রক্ষা পেয়ে গেল, মানে অল্পের জন্য। এটা আসছিল বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টরে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে এটিতে। তো হি এসকেপড বাই এ হেয়ার্স ব্রেথ, মানে অল্পের জন্য সে রক্ষা পেল বা বেঁচে গেল। 6 নাম্বার। 7, আবারও এন্ড ইন স্মোক, পারবেন আপনারা। এন্ড ইন স্মোক মানে হলো কাম টু নাথিং, মানে এখানে নাথিং শব্দটা বা ফেইলার শব্দটা মনে থাকলেই হবে। নাথিং আর ফেইলার এই দুটো শব্দ জড়িত কার সাথে? এই এন্ড ইন স্মোকের সাথে। 7-এর অ্যান্সার হচ্ছে কাম টু নাথিং। 8, দ্য ফ্রেজ টু এমব্রেস এ হ্যাবিট, টু এমব্রেস এ হ্যাবিট এর বাংলা কি? টু এমব্রেস এ হ্যাবিট, দেখেন এমব্রেস কথাটার বাংলা হচ্ছে আলিঙ্গন করা। এমব্রেস মানে কি? আলিঙ্গন করা। তাহলে একটা অভ্যাসকে যখন কেউ আলিঙ্গন করবে এর মানে কি? কোনো একটা অভ্যাসকে আলিঙ্গন করা এর মানে হলো টু ইগারলি এঙ্গেজ ইট, মানে আগ্রহ সহকারে কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, এটাকেই বলা হচ্ছে টু এমব্রেস এ হ্যাবিট। রাইট ফারজানা। নেক্সট 9 নম্বর, রাজ অ্যান্ড রিয়াজ হ্যাভ নেভার সিন আই টু আই অন পজিটিভস। আই টু আই কথাটার মানে কি? আই টু আই মানে আমি বলছিলাম মুখোমুখি, কিন্তু এইটা হলো একমত হওয়া, কোনো কিছুতে একমত হওয়া, এটাকেই বলা হচ্ছে আই টু আই। একমত হওয়া, কোনো কিছুতে একমত হওয়া, এটাই হচ্ছে আই টু আই, মানে কোনো কিছুতে একমত হওয়া অর্থে আই টু আই। সো দুইটা জিনিসকে, মানে কোনো একটা জিনিসকে দুইজন একইভাবে দেখা, অ্যাডহিয়ারিং, লেগে থাকা, দ্য সেম ভিউ, একই উদ্দেশ্যে বা একই কাজে দুইজন লেগে থাকা, এটার নামই হচ্ছে আপনার আই টু আই। অ্যাডহিয়ারিং দ্য সেম ভিউ, 9-এর আনসার হচ্ছে এ নাম্বার। 9-এর আনসার এ। ওকে 10, ইটিসি স্ট্যান্ডস ফর, এটা পারার কথা। ইটিসি মানে ইত্যাদি, কিন্তু এটা আপনাদের বানান হিসাবে বা ফুল ফর্ম হিসাবে বিভিন্ন পরীক্ষায় আসে। এটসেটেরা, এটা না, এটা ভুল। এটসেটেরা এটা, তার মানে আপনি এভাবে কয়েকবার ভাঙতে পারেন। এটসেটেরা, এখানে একটা স্পেস আছে কিন্তু, হ্যাঁ, এটসেটেরা। 10-এর আনসার হচ্ছে এ নাম্বার। 10-এর আনসার এ। মোটামুটি আপনাদের ই গ্রুপে মনে হয় এই কটাই ছিল না, আরো দুই একটা প্রশ্ন আছে, আর দুইটা আছে। দ্য টার্ম এন রুট, এখানে একটা ইমেজ ক্রিয়েট করা আছে। এন রুট মানে কি? দ্য টার্ম এন রুট মানে পথের মধ্যে, মানে পথি মধ্যে, কোনোখানে যাচ্ছেন তার মাঝখানে, এটাই হচ্ছে এন রুট, মানে অন দা ওয়ে, মানে কেউ কোনোখানে আসতেছে। সো আমরা কিন্তু অনেক সময় যে বলি যে এখন সে পথের মাঝে আছে বা অন দা ওয়ে আছে, অন দা ওয়ে। তো অন দা ওয়েকে আমরা ঘুরিয়ে ব্যবহার করতে পারি এন রুট, হি ইজ এন রুট, মানে এখন সে পথের মধ্যে আছে, এন রুট। 11 অ্যান্সার সি। 12, ইট ইনটু ভাইটালস। সো ভাইটালস মানে জীবনী শক্তি বা প্রাণ, মানে কি বলবি এটাকে, কি বলি, যেটাকে আমরা ভাইটালস মানে মৌলিক বা মূল, প্রাণিজ এরকম, বা প্রাণজ। ইট ইনটু ভাইটালস,
তো এইটার বাংলাটা কি? বাংলাটা হচ্ছে কোনো কাজের মধ্যে কাউকে বিরক্ত করা বা বাধাগ্রস্ত করা। সো 12 অ্যান্সারটা হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট 12 অ্যান্সার হচ্ছে ইন্টারাপ্ট। ওকে, নেক্সট। এই ছিল 12টাই ছিল আপনাদের জন্য ই গ্রুপের নিয়ে আলোচনা। তো পুরো আলোচনার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ই গ্রুপ থেকে যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো আসতে পারে ইনশাল্লাহ এই কয়েকটা পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হবে। সো আজকের আলোচনা এই ই গ্রুপ দিয়ে এখানেই শেষ করছি।